হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন একটা কথা বলবো যে বন্ধুরা, দেশু 7 চ্যালেঞ্জ 3 এটার একটা বড় রকম হিন্ট বা বড় রকম জায়গা। এটা শুধু হিন্ট নয়, আমার মনে হলো যে এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এভাবে ড্রপ হয়েছে, এভাবে এসছে, তা আরও ভালো লেগেছে। এবং যেইভাবে এসছে তাতে যদি এই ধরনের জিনিসপত্র রাখা যায়, যেই পরিচালক হোক না কেন, সেই পরিচালক যদি আমার এই ভিডিওটা দেখেন বা সোশ্যাল মিডিয়াতে যদি এই হাউচাউটা হয়, তাহলে কিন্তু এই সমস্ত জিনিসপত্র রাখা যেতে পারে, এই সমস্ত জিনিসপত্র হতে পারে। এবার এই চ্যালেঞ্জ কথাটা কেন শুরুতে বললাম, সেটার একটা আলাদা স্পার্ক রয়েছে, আলাদা বিষয় রয়েছে। আসি প্রথমত পয়েন্টে, কোন পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলছি বন্ধুরা? শুভশ্রীদির পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলছি। এই যে ছবি, এই ছবির ভিতরে আমরা শুভশ্রীদির যে শাড়িটা দেখতে পাই, সেই শাড়িটা সেই পুরনো কিসের শাড়ি? চ্যালেঞ্জের শাড়ি। সেই চ্যালেঞ্জের গোলাপি শাড়ি, সেই গোলাপি শাড়ি দেবদাস সেই শাড়ি পরিয়ে দেওয়ার মনে আছে তো? কি দৃশ্য ছিল ভাই! মানে আমাদের চাইল্ডহুড কেটেছে এইসব দেখে। তো যাই হোক, এই হচ্ছে সেই দৃশ্য বা সেই শাড়ি, সেই রকম টাইপের শাড়ি আরকি। কাইন্ড অফ সেরকমই শাড়ি আরকি একদম বলা চলে। তো সেই কিছু ফটোশুটস আরকি শুভশ্রীদি করেছিলেন আরকি। সেগুলো আরকি আমরা দেখতে পাচ্ছি পরপর। তো সেই ফটোগুলো দেখালাম পরপর। এবার এটা একটা কোথাও উনি পড়ে গিয়েছিলেন ইত্যাদি, সেই কারণে দেখতে পাওয়া যাচ্ছে তিনি ফটোশুট করেছেন ইত্যাদি, সেটা আলাদা বিষয়। কিন্তু এই ধরনের দৃশ্য, মানে যেটা চ্যালেঞ্জে ছিল সেটাকে রিক্রিয়েট করা যেতে পারে। যদি সুজিত দা ডিরেক্টর হন, তার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, পূর্ণ বিশ্বাস রয়েছে। কারণ ওই চ্যালেঞ্জ 2 এর একটা সিন ছিল যেখানে এরকমভাবে মানে বন্দুকটাকে এরকম ফ্লিপ করে নিচ্ছে আরকি। ওই ব্যাপারটা চ্যালেঞ্জ 2 এর ভিতরে একটা ছিল। সেটা অলরেডি খাদানি ইউজ করেছিল সুজিত দা। কারণ দেবদাকে না প্রপার প্রেজেন্ট করতে জানতে হয়। মানে সুপারস্টার দেব বলে দিলেই হলো না। তার প্রিভিয়াস ছবি দেখার একটা লেন্সিং থাকা চাই। তাকে সেলিব্রেট করার মতন একটা লেন্সিং থাকা চাই। সেই ব্যাপারটা কিন্তু মানে সুজিত দা ব্যাপক করতে পারে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যদি সুজিত দা করে থাকেন বা এই ছবিটা যদি সুজিত দা বানান, তাহলে এই ধরনের জিনিসপত্র হলে না জমে যায় ভাই। চ্যালেঞ্জের একটা ওই ছোট নস্টালজিক মোমেন্ট, সেগুলোকে যদি রিক্রিয়েট করে দেওয়া যায়, ফ্যান্সরা নয় সাধারণ মানুষও না ক্ষেপে যায় এবং আনন্দ পেয়ে যায়। প্রচণ্ড আনন্দ পেয়ে যায়। হেভি লেগে যায়। ধরো এরকম একটা শাড়ি পরানোর দৃশ্য রয়েছে। ওই তাকিতে তা তা তা। এখনো মিউজিকটাও আমার মনে আছে। ট্যান ট্যারারারারা, না, 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 না। ওই মিউজিকটাও মনে আছে। এত আ এই আমার খুব প্রিয় ছবি আরকি। আমার ১ম দেবদার ফ্যানই হওয়া হচ্ছে আমার চ্যালেঞ্জ থেকে। তো চ্যালেঞ্জে রাজ চক্রবর্তীর ওই প্রেজেন্টেশন আহাহা! মানে মনে থাকবে চিরকাল। দারুণ লাগতো তখন। এবং এরকম ধরনের কোনো দৃশ্যকে যদি একটু লেন্সিং করে দেওয়া যায়, একটু ইয়ে করে দেওয়া যায়, দেখা যাক দেশু 7 এ সেটা হয় কিনা। আর যেটা সবথেকে বড় কথা, অনেকগুলো নাম তো সুজিত দা ভেবে রেখেছেন। এবার জানি না এসবিএফ এর ব্যানারে না হলে চ্যালেঞ্জ 3 নাম দেওয়াটা কতটা ডিফিকাল্ট। হয়তো মেবি প্রচুর ডিফিকাল্ট, হয়তো অনেকটাই ডিফিকাল্ট। শুধু প্রচুর ডিফিকাল্ট না, হয়তো অনেকটাই ডিফিকাল্ট। তবে আমরা চাই যে চ্যালেঞ্জ 3 বা এরকম ধরনের কিছু নাম-টাম হলে না জমে যায়। যদি এসবিএফ এর ব্যাংকিং এ হয় তাহলে তো দারুণ বিষয়। মানে ব্যাকআপ থাকলে আরকি। বা এসবিএফ থেকে কোনোভাবে যদি ওই টাইটেলটা পাওয়া যায়, চ্যালেঞ্জ 3 টাই আমার মনে হয় সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হবে। দেশু কামব্যাক করছে বলে কথা। তো যাই হোক, এটা এগুলো আমার জাস্ট চাহিদা। এবং আমরা যদি সোশ্যাল মিডিয়াতে হাউচাউ করা শুরু করি এগুলো নিয়ে, আমার মনে হয় যে পাবলিক চাইলে ডেফিনিটলি তাদেরকে দেওয়া হবে সেটা। পাবলিক চেয়েছে বলেই কিন্তু দেব শুভশ্রী একসাথে আসছে। এটা মাথায় রেখো। তাই দেব শুভশ্রী যখন একসাথে আসছে, তখন তাদেরকে বেস্ট ভাবেই আমরা দেখতে চাই। এটা হচ্ছে ব্যাপার। দেব তো বলেই দিয়েছে যে আমাদের সবকিছু মাথায় রয়েছে। পুরনো সব ছবি আমাদের মাথায় রয়েছে। আমাদের সবকিছু নতুন জিনিসপত্রকে আমরা মাথায় রাখছি এবং সব মিলিয়ে একদম একটা ডিফারেন্ট কিছু। আবার সেগুলোর ভিতরে নস্টালজিক এলিমেন্ট, সেগুলোর ভিতরে আবার আমাদের চাইল্ডহুড এবং ফুল টু অ্যাকশন, মাস, রোম্যান্স, কমেডি সবকিছুর একটা মিশেল, যেটা দেব শুভশ্রীর ছবিতে অলওয়েজ থেকে এসছে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই দেশু 7 তৈরি হতে চলেছে। ভাবো, একটা সিনেমা পুজোয় আসবে, সেই সিনেমা নিয়ে আর কোনো অ্যানাউন্সমেন্ট নেই। জাস্ট একটা দুজন আসছে একসাথে, সেটাও না। জাস্ট একটা ওই ধূমকেতু সময়ের একটা ইভেন্টের থেকে কিছু মোমেন্ট নিয়ে তুলে ছেড়ে দেওয়া হয়েছে দেশু 7 বলে। কি উন্মাদনা আমাদের ভিতরে তৈরি হয়েছে যে আমরা এখনো এটাকে নিয়ে কথা বলে যাচ্ছি। আর নতুন কিন্তু কিছুই আসেনি। কিন্তু এই চ্যালেঞ্জ মানে 3 এই ব্যাপারটা তোমরাই বলো যে এরকম ধরনের কিছু রেফারেন্স যদি থাকে পুরনো ছবির, আমাদের দেব শুভশ্রীর যে কটা ছবি হয়েছে ৬ টা ছবি, ৬ টা ছবি থেকে যদি ৬ রকমের রেফারেন্স থাকে বা ৬০ রকমের রেফারেন্স থাকে, কিরকম লাগবে তোমরাই বলো না? বা কিছু পোকিং বা কিছু প্রপার ডায়ালগ, যেগুলো ওই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস ওরকম টাইপের ডায়ালগ ইত্যাদি, এগুলো যদি থাকে কিরকম লাগবে তোমরাই বলো না? বা তোমরাই বলো না যে এ ধরনের এই যে শাড়িটা, এই শাড়িটা পরার পরে শুভশ্রীদিকে কতজন বলেছে যে সেই চ্যালেঞ্জের শাড়িটা, সেই চ্যালেঞ্জের শাড়ি, সেই দেবদা এই ব্যাপারগুলো না কতজন বলেছে। তো মানুষ না ওগুলো মাথায় রেখে দিয়েছে। তুমি বলো না একটা শাড়ি, একটা
একটা সিনেমাতে এত বেশি রিমার্কেবল জায়গায় তৈরি করে দেওয়া যে একটা শাড়ির রংটা পর্যন্ত বা শাড়ির টেক্সচারটা পর্যন্ত লোকে মনে রেখে দেবে, আমার মনে হয় না আজকের দিনে সেই বাংলা ছবি তৈরি হয়। যে কালকে বলতে পারবে যে হ্যাঁ এই সিনেমাতে না ওই শাড়ি পরেছিল, এই ব্যাপারগুলো হয়েছিল। তো ওটা না একটা আলাদা এরা ছিল, আলাদা একটা যুগ ছিল। তো সেই যুগের যদি একটুখানি আমরা নস্টালজিক মোমেন্টগুলোকে ফিরে ফিরে পাই, যদি আমরা চ্যালেঞ্জ থ্রি নামটা পাই, বা যদি আমরা পাই, কারণ দেখো একটা জিনিস বুঝতে হবে যে শ্রীকান্ত মোহতা সরি মহেন্দ্র সোনির সাথে দেবদা বলেছে সেলিব্রেটিং লাইফ, এই ব্যাপারটা হয়তো মহেন্দ্র সোনি হয়তো দেবদাকে দিয়েছে, মানে এই নাম ব্যবহারের রাইটস গুলো বা গান ব্যবহারের রাইটস গুলো ইত্যাদি এগুলো হয়তো দিয়ে দিতেই পারেন। কিন্তু দেব শুভশ্রী একসাথে আসছে, সবকিছু সম্ভব। হয়তো প্রডিউস না করলেও এই জিনিসপত্রগুলো কিন্তু করতে পারেন। তো আমার মনে হলো এগুলো নিয়ে কথা বলা যায়, একটু আলোচনা করা যায়। এগুলো এটা ফ্যান ফিকশন, পুরোপুরি আমার নিজের ফ্যান ফিকশন, এবং তার সঙ্গে সঙ্গে ফ্যান্সদের একটুখানি উস্কে দেওয়া যে বস বলো বলো সবাই একসাথে বলো আমরা কি চাই অ্যাকচুয়ালিতে। কারণ আমি জানি যে ফ্যান্সরা কি চায়, আমি কমেন্ট সেকশনটাও পড়ি রেগুলার, এবং আমি রেগুলার কমেন্ট সেকশন পড়ে এটুকু বুঝতে পারি যে তাদের চাহিদাটা কি এক্স্যাক্টলি, বা তারা চায়টা কি। তো আমি এই শাড়িটা দেখার পরে আমার সত্যি বলছি মনে হচ্ছিল যে মানে দেশু সেভেনে এরকম ধরনের দৃশ্য বা এরকম ধরনের শাড়ি বা ইত্যাদি সেরকম কিছু থাকবে কিনা। তবে আমার মনে হয় শুভশ্রীদির একটা ওল্ড লুকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে শুভশ্রীদিকে, আমার এটা মনে হচ্ছে। কারণ একদম যে ওল্ড লুকে আমরা দেখতাম শুভশ্রীদিকে, সেই লুকের দিকে নিয়ে যাওয়া হবে। আর দেবদাকেও হয়তো মেবি একদম ইয়াং লুকের দিকে নিয়ে যাওয়া হবে, দেখা যাক, বাকিটা সময় বলবে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তাই ফ্লোরে যখন যাবে না দুজন, একটা আলাদাই ব্যান্টার হবে, এইটুকু আমি বলে দিলাম। লোকে পাগল হয়ে যাবে যে দেব শুভশ্রী আজকে ফ্লোরে ঢুকেছে। হ্যাঁ, হবে কিছু।